আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ডাঁটার রেসিপি, কিন্তু তার মধ্যে থাকবে একটা টুইস্ট। আগের বার এই সিজনে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর, আর সেখানের ভোগে এই মটর ডালের বড়া দিয়ে ডাঁটার একটা তরকারি হয়েছিল, যেটা খেতে দারুণ লেগেছিল। ওটা খেয়ে এসে প্রায়ই এই রেসিপিটা বানাই যখন ডাঁটা পাওয়া যায়। তাহলে ওভারনাইট মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডালটাকে মিহি করে কিন্তু বেটে নেব। রেসিপিটা যদিও পুরোটা নিজের মতো করে বানিয়েছি, ভোগের তরকারিটা খেয়ে যেরকম বুঝেছি সেইভাবেই কিন্তু রান্নাটা আমি বানিয়েছি। ডালের বড়াগুলো খাওয়ার সময়ই বুঝেছিলাম ডালের বড়ার মধ্যে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে। এইভাবে ডালগুলো কিন্তু বেটে নিয়েছি। দেখতেই পেলে একদম মিহি করে ডালটা বাটা হয়ে গেছে। এবার এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা চাইলে অল্প একটু মৌরিও দিতে পারো, বা এই সময় কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়েও দিতে পারো। মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে ডালটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের উপর গরম করে নিয়েছি সর্ষের তেল। ডালের বড়াগুলোকে গোল গোল করে এবার দিয়ে দিচ্ছি বড়া ভাজতে। এই তরকারিটা ডাঁটা, আলু, বেগুন বড়ি দিয়ে হয়, খুব সুন্দর লাগে এই সিজনে। আর এই সিজনে ডাঁটা খাওয়া যে কতটা উপকার আমরা তো সবাই জানি, কিন্তু এই মটর ডালের বড়া করে ডাঁটা আলু দিয়ে একবার তরকারিটা বানিয়ে দেখো, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে বড়া দিয়ে ডাঁটা আলুর তরকারি করে খেতে পারো। এটা কিন্তু আমার তো দারুণ লাগে। দেখতেই পাচ্ছ, বড়াগুলোকে এবার লাল লাল করে এরমভাবে ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেলে ওদিকে ডাঁটা আর আলু কিন্তু আমি আলাদা করে কেটেই রেখেছি। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করে দিই। বড়া ভাজতে যতটুকু তেল লেগেছে, বাকি যে কড়াইয়ে তেলটুকু আছে তার মধ্যে আরও 1 চামচ তেল আমি অ্যাড করে দিলাম। এবার রেসিপিটা শুরু করে দিচ্ছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একসাথে বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা বেটে দিলে কিন্তু কালারটাও ভালো আসে, টেস্টটাও কিন্তু দারুণ হয়। একসাথে জল দিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা যেমনভাবে মায়াপুরে খেয়েছিলাম সেইভাবেই কিন্তু বানাচ্ছি। ওখানে কিন্তু আলুগুলোর খোসা ছাড়ানো ছিল না, তাই আমিও আলুগুলো খোসা সমেতই রেখেছি। আর দিয়ে দিচ্ছি ডাঁটা। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একে একে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে আলু আর ডাঁটাটা কিন্তু কষিয়ে নিতে হবে। যে কোনো ভোগের রান্না বা আমরা যখন কোনো অনুষ্ঠানে খিচুড়ি খেতে চাই, খোসা সমেত কুমড়ো, খোসা সমেত আলু এগুলো দেওয়া হয়, আমাদের মনে হয় সেই তরকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আসলে ঠাকুরের ভোগের রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। একটা টমেটো বেটে দিয়েছিলাম, আর এখানে টুকরো করে আর একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একবার ঢাকা দিয়ে দিই, মোটামুটি মিনিট 5 মতো একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে খুব ভালো করে সব কিছু সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ডাঁটা আলু একসাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ডাঁটা আলু সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু বড়াগুলো দেওয়া হবে, ঝোলটা কিন্তু একটু টেনে নেয়, তাই তোমরা জলটা কিন্তু এই সময় বুঝে দিও। চলো এবার কিন্তু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই। ডাঁটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, তারপরে আমরা বড়াগুলো অ্যাড করে দেবো। 1/2 চামচ নুন লাগতো, 1/2 চামচ নুন দিয়ে ভালো করে আলু আর ডাঁটাটা এবার আমরা সেদ্ধ করে নিই। রান্নাটায় কিন্তু তেল মশলা অনেকটা কমই লাগে, আর এতটা স্বাদ হয় একবার যদি বানিয়ে না খাও কিন্তু বুঝতে পারবে না। ডাঁটা আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, জলও কিন্তু অনেকটাই আছে। এই সময় ভেজে রাখা মটর ডালের বড়াটা আমরা অ্যাড করে দিচ্ছি। যদি জল প্রয়োজন হয় এখানে অবশ্যই একটু গরম জল কিন্তু অ্যাড করতে পারো। দেখো, খুব ভালো করে বড়াগুলো দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। চলো মিনিট 2 মতো এটাকে ঢাকা দিয়ে দিই, যাতে বড়াগুলো একদম নরম হয়ে যায়। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর বড়া একদম নরম হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, ঘি না দিলে এই রান্নার অরিজিনাল ফ্লেভারটা তোমরা পাবে না। রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে বা এই ডাঁটা সিজনে এই রান্নাটা অবশ্যই বানিয়ে একবার খেও।